الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا أو كما قال النبي عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ৬০টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকবা। ওই ৬০টি ধ্বংসাত্মক কাজ তোমরা কখনোই করবা না। عن أبي هريرة رضي الله تعالى عنه হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, عن النبي صلى الله عليه وسلم قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা ৬০টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, ৬০টি ধ্বংসাত্মক কাজ কি? ক্বাল, আপনি আমাদেরকে বলে দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশরিকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করবা না, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক তোমরা করবা না। এই শরীক করা থেকে তোমরা বিরত থাকবা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার প্রাণপ্রিয় সন্তান, তুমি নামাজ কায়েম করো। ইয়া বুনাইয়া কিমিস সালাহ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার প্রাণপ্রিয় পুত্র, তুমি নামাজ কায়েম করবা আর আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। এই জুলুমের কাজ তুমি করবা না, বিরত থাকবা। ২ নাম্বার ওয়াসসিহরু, জাদুটোনা করা, তোমরা কারো উপরে জাদুটোনা করবা না, অন্যায়ভাবে কারো উপরে জাদু করবা না, কাউকে জাদুতে আসক্ত করবা না, এটা হচ্ছে মানুষের ধ্বংসের কারণ। যদি তুমি ওই কাজ করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। ৩ নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না, যাকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, ওই হারামের কাজে তোমরা ধারে কাছেও যাইবা না। কাউকে অন্যায়ভাবে আঘাত করবা না, কাউকে হত্যা করবা না। ৪ নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাইবা না, সুদের ধারে কাছেও যাইবা না, সুদের সাথীও হইবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ এমন একটা গুনাহ, সুদের সবচেয়ে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া। এই জন্য তোমরা ওই সুদ থেকে বিরত থাকবা, সুদের কারবার থেকে বিরত থাকবা, সুদের কারবারের ধারে কাছেও যাইবা না। ৫ নাম্বার ওয়াকুলুল মালিল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করবা না, এতিমের মাল খাইবা না, এতিমের মাল অন্যায়ভাবে তোমরা আত্মসাৎ করবা না, গ্রহণ করবা না, খাইবা না। এতিমের মাল খাওয়া থেকে তোমরা বিরত থাকবা, কারণ আল্লাহ রাসূল বলেন এটি ধ্বংসাত্মক কাজ।
নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবা না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, এই কাজ থেকে তোমরা বিরত থাকবা। নম্বর ওয়াকসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী নারীর উপরে তোমরা মিথ্যা অপবাদ দেবা না, তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কিত করবা না। এই 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বিরত থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন।